হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইন্দো বাংলাদেশ একটা প্রজেক্টের আপডেট। তো আমরা সবাই জানি এসবিএফ এবং আলফাই একসঙ্গে কাজ করছে চরকির সাথে মিলিত হয়, এবং তাদের তো রিসেন্ট কাজ এসছে তুফান, আমরা সবাই দেখেছি। তো এখন তাদের আপকামিং প্রজেক্ট হতে চলেছে আফরান নিশোর সাথে, যেটাতে আমরা রায়হান রাফিকে পরিচালনা করতেও দেখতে পারবো। এটা আমরা আগেও শুনেছিলাম, যেটাতে এসবিএফ পুরোপুরি যুক্ত রয়েছে, যেমনটা এর ক্ষেত্রেও ছিল। সুরঙ্গ বলে যে সিনেমাটা এসেছিল সেটার ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছিল। তো অনেকদিন পর আফরান নিশোর একটা কামব্যাক হবে। 2023-এ তার সিনেমা রিলিজ করেছিল সিনেমা হলে, তারপর তার কোনো সিনেমা রিলিজ করেনি। তো আবার কিন্তু তার কামব্যাক হতে চলেছে, এবং যেটা জানা যাচ্ছে অক্টোবর থেকে এই রায়হান রাফি এই কাজটা শুটিং শুরু করতে চলেছে আফরান নিশোর সাথে পুরোপুরি। এবং যেটুকু জানা যাচ্ছে পরের বছর ঈদ উল ফিতরে কিন্তু তারা এই সিনেমাটা রিলিজের প্ল্যানিং করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তাহলে আবার সাকিব খানের সঙ্গে ক্ল্যাশ হয় কিনা, কারণ সাকিব খানের সিনেমা তো প্রত্যেক বছর ওই সময় রিলিজ করছে। তো যেমনটা 2023-এ হয়েছিল প্রিয়তমার সাথে সুরঙ্গ, তো সেটা এইবারও হয় কিনা দেখার ব্যাপার থাকবে। আর ইন্ডিয়াতেও একই দিনে রিলিজ করে কিনা সেটাও কিন্তু একটা দেখার জায়গা থাকবে, কারণ আফরান নিশোর একটা ইন্ডিয়াতে ফ্যান ফলোইং কিন্তু রয়েছে নাটকের দৌলতে, এবং সুরঙ্গ এখানে অনেক লোক দেখেছিল। সিনেমা হলে না দেখলেও ওটিটি দৌলতে প্রচুর লোক কিন্তু দেখেছে এবং পছন্দও করেছে, লোকের ভালো লেগেছিলো, এবং অসম্ভব ভালো একজন অভিনেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কাজটা কী হয়, এবং আশা করা যায় রায়হান রাফির প্রপারলি আরও একবার একটা দারুণ কাজ হয়তো আমরা পাবো আফরান নিশোর সাথে, কারণ সুরঙ্গ তাদের মিলিত একটা দুর্দান্ত কাজ ছিল। তো দেখা যাক এটা শেষ পর্যন্ত কেমন হয়। এর পরবর্তী আপডেটটা অজিত কুমারকে কেন্দ্র করে। তো অজিত কুমার অনেকদিন ধরেই সিনেমা আনছেন, আর তার লাস্ট কাজ ছিল ভালিমাই। এবং এখন আমরা বারবার দেখেছি থালাপতি বিজয়ের যখনই মানে বড় বড় হিট দিয়েছে, অজিত কুমার কিন্তু এক পাশে হয়ে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যবে থেকে থালাপতি বিজয় ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, অজিত কুমারের সিনেমা যতই হিট হোক সেটা ফিকে লাগছে, কারণ আমাদের থালাপতি বিজয় এমন বিজনেস এনেছে, অজিত কুমারের বিজনেসটা কম লেগেছে। কোনো সিনেমা চলেছে, কোনো সিনেমা মোটামুটি চলেনি। তো এই সময়ে যে থালাপতি বিজয় অভিনয় ছাড়ছে, একটা কামব্যাকের কিন্তু বড় জায়গা অজিত কুমারের জন্য, এবং যে কারণে সে কিন্তু ঘন ঘন সিনেমা রিলিজের প্ল্যানিং করছে। তো তার দুটো প্রজেক্ট আসতে চলেছে, গুড ব্যাড আগলি, এবং আরেকটা হচ্ছে উইথ দ্য মরুয়াচি। এই দুটো সিনেমা আনার প্ল্যানিং মানে রয়েছে, আমরা সবাই জানি তার আপকামিং কাজ। যেটা জানা যাচ্ছে পরপর নাকি দুটো সিনেমা দুটো মাসে নাকি রিলিজ করতে পারে, যেমনটা আগে কখনো হয়নি অজিত কুমারের সিনেমার ক্ষেত্রে। কারণ গুড ব্যাড আগলির মেকার্সরা জানিয়েছে তারা তাদের কাজ ডিসেম্বরে আনার প্ল্যানিং করছে, আর মানে ডিসেম্বরে নয় সরি পোঙ্গালে আনার প্ল্যানিং করছে। অপরদিকে বিদ্যা মারুচির যারা মেকার যে অভিনয় করেছে বা কাজ করেছে, তারা জানাচ্ছে তাদের সিনেমা ডিসেম্বরে আনার প্ল্যানিং করছে। তো এই যদি হয়ে থাকে তাহলে ডিসেম্বরে আমরা বিদ্যা মারুচি পেতে পারি, এবং পরের মাসেই হয়তো আমরা গুড ব্যাড আগলি পেতে পারি পোঙ্গালের সময়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এরকম প্ল্যানিং তারা করে কিনা পরপর দুটো সিনেমা রিলিজের। আমার তো মনে হয় না এমনটা হবে বলে, তবে পোঙ্গালে কোনো না কোনো সিনেমা আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানে গুড ব্যাড আগলি নিয়ে সন্দেহ নেই, কিন্তু বিদ্যা মারুচি নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে তারা ওটা ডিসেম্বরে আনে কিনা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আরিয়ান খানের আপকামিং যে ওয়েব সিরিজ আসতে চলেছে, তার প্রথম ডেবিউ কাজ স্টারডাম বলে যে ওয়েব সিরিজটা হতে চলেছে, সেখানে আমরা সলমান খানের একটা ক্যামিও দেখতে পেতে চলেছি, এবং খুব শীঘ্রই সলমান খানের অংশটা শুটিং করতে চলেছে। এবং শুধু সলমান খান নয়, রণবীর কাপুর, ঋত্বিক রোশন সহ অনেকেরই নাকি ক্যামিও থাকতে চলেছে, এমনটা জানা যাচ্ছে। তো দেখা যাক শাহরুখ খানের ছেলের পরিচালনায় আমরা সলমান খানকে কীভাবে দেখতে পাই, সেটা কিন্তু অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে এবং খুব ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক প্রথম কাজ আরিয়ান খানের পরিচালক হিসেবে কাজ কেমন হয়, এটা অবশ্যই একটা এক্সাইটিং নিউজ। এবং শাহরুখ খানের তো ক্যামিও থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাক সেখানে সলমান খানকে কীভাবে ইউজ করা হয়। পরবর্তী আপডেটটা বেশ বড়, সেটা হচ্ছে অ্যাডিলি এবং সলমান খানের আপকামিং প্রজেক্ট নিয়ে। তো এটা আমরা সবাই জানি যে আগে সিকান্দার আসতে চলেছে, এবং তারপরে এই কাজটা নিয়ে কথাবার্তা চলছে, আলোচনা চলছে, হবে তো এটুকু কনফার্ম, এবং কমল হাসানও থাকছে। তো এটা সংক্রান্ত কিছু আপডেট উঠে এসেছে। দেখুন, অ্যাডলির পরিচালনায় সলমান খানকে আমরা প্রথম দেখতে পেতে চলেছি ওই সিনেমাটাতে, এটা আলটিমেটলি ভুল হতে চলেছে। তার কারণ সলমান খানের পরিচালনায় অ্যাডলিকে আমরা অনেক আগেই দেখার সুযোগ পাচ্ছি বেবিজন সিনেমাটার মাধ্যমে। বেবিজন পরিচালনা করছে অন্য পরিচালক, এটা আমরা সবাই জানি, কিন্তু সলমান খানের যে অংশটা রয়েছে সেটা সলমান খানকে প্রপারলি ট্রিবিউট দেওয়ার জন্য অ্যাডলি ঠিক করেছে ওই পোর্শনটা সে নিজের ডাইরেকশান দেবে, যাতে সে আরও দুর্দান্তভাবে সলমান খানকে ফুটিয়ে তুলতে পারে। তো ওই জায়গাটা পুরোপুরি পরিচালনার দায়িত্ব নিচ্ছে অ্যাডলি, এবং সলমান খানকে আমরা দারুণভাবে একটা ক্যামিও করতে দেখবো, এবং সেটার পুরো দায়িত্ব থাকবে হচ্ছে অ্যাডলি। তো এটার মাধ্যমে প্রথমবার অ্যাডলি পরিচালনা আমরা সলমান খানকে এমনিই পাচ্ছি, প্লাস তাদের যে আপকামিং প্রজেক্টটা আসতে চলেছে যেটা আমরা জানতে পেরেছি, তো সেটা সংক্রান্ত কিছু আপডেট উঠে এসছে। তো এই সিনেমাটা তারা কিন্তু এত তাড়াতাড়ি রিলিজ করবে না। দেখুন, সলমান খানের পরের বছর সিকান্দার আসছে, ঈদ রিলিজ, এটা আমরা সবাই জানি, কিন্তু একই বছরে দুটো সিনেমা হয়তো আমরা নাও পেতে পারি। সলমান অ্যাডলির জন্য আমাদের কিন্তু বেশ খানিকটা ওয়েট করতে হবে, সেটা খুবই বড় প্রজেক্ট, অনেক দিন ধরে শ্যুট হবে, যেমন জাওয়ানও অনেক দিন ধরে কিন্তু শ্যুট হয়েছে। তার পাশাপাশি শাহরুখ খান অন্যান্য কাজ করে গেছে, তো সলমান খানও তাই করবে। হয়তো সিকান্দার রিলিজের সঙ্গে সঙ্গে আমরা হয়তো কোনো অন্য সিনেমা পেতে পারি 2025-এ সলমান খানে, কিন্তু এই সিনেমাটা সলমান অ্যাডলি যেটা মোস্ট অ্যাওয়েটেড মুভি, সেটা কিন্তু 2026-এ আসতে পারে। এবং যেটা জানা যাচ্ছে তারা কিন্তু 14ই আগস্ট, মানে এই আগস্ট মাসের টাইমটার প্ল্যানিং করে তারা এগোচ্ছে, 2026-এ আগস্ট মাসের প্ল্যানিং করে তারা এগোচ্ছে। তো
তো দেখা যাক শেষ পর্যন্ত কী অনেকটা পরেই আসছে, তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এবার এটা পুরোপুরি রিউমার, এর আগেও আসতে পারে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপাতত প্ল্যানিং 2026-এর আগস্ট মাস তারা টার্গেট করছে, শেষ পর্যন্ত কী হয় সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। লাস্ট আপডেটটা খুবই বড় একটা আপডেট এবং এটা কোথাও গিয়ে স্বপ্ন সত্যি হয়ে যাবার মতো। কোনো ট্রেড এক্সপার্ট এটা মানেনি যে এই সিনেমাটা জওয়ানের রেকর্ড ভাঙবে ডোমেস্টিক বক্স অফিসে, 600 কোটি ক্লাবে ঢুকবে। এটা কেউ ভাবতেই পারেনি, কেউ কল্পনাই করেনি। সবাই বলেছিল জওয়ানের রেকর্ড আর যেই হোক ভাঙা সম্ভব নয়, কিন্তু স্ত্রী 2 কিন্তু করে দেখালো। এবং সত্যি কথা বলতে গেলে কিন্তু এই মুহূর্তে অক্ষয় কুমারও খুব হ্যাপি হবে। সে বলবে আমি যতই ফ্লপ দিয়ে যাই করি না কেন, আমিও 600 কোটি ক্লাবের এখন অংশ হতে চলেছি। তার কারণ স্ত্রী 2-তে আমরা জানি অক্ষয় কুমারের ক্যামিও আছে, যাকে জোকস ব্যাপারটা, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, মজা করলাম। তো এটা কিয়ান্সটা মনে মনে আর কি ভাবছে। আর যাই হোক, তো যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই সিনেমাটা কিন্তু জওয়ানের ডোমেস্টিক বক্স অফিস রেকর্ড আজকে ভাঙতে চলেছে। অলরেডি কালকেই ছুঁয়ে ফেলেছে বলা যেতে পারে, কারণ ডোমেস্টিক বক্স অফিসে 583 কোটি বক্স অফিস এনেছিল জওয়ান। তো সেটাকে অলরেডি কালকে ছুঁয়ে ফেলেছে নিজের বক্স অফিস। সোমবার দিনও এতগুলো দেরিতে, এত পরের সোমবারেও সিনেমা 3 কোটি এখনও কালেকশন আনতে পারছে। তো যে কারণে জওয়ানও 583 কোটি লাইফ টাইম কালেকশন এনেছিল, আর এটা কিন্তু ক্রস করে ফেলেছে, অলরেডি 583 কোটি ছুঁয়ে ফেলেছে স্ত্রী 2 কালকের বক্স অফিস অনুযায়ী। এবং যেভাবে নিজের গ্রোথ আজকেও ধরে রেখেছে, আজকেও মোটামুটি 2 কোটির মতো কালেকশন আসতে চলেছে, তো ইজিলি 585 কোটিতে পাইতে চলেছে। আর যদি এই শুক্রবার, শনিবার এবং রোববার দারুণ একটা কালেকশন আনে, 600 কোটি তো হচ্ছে এবং হবেও। যেটুকু ধারণা এটার মাধ্যমে 600 কোটি ক্লাব 100% খুলছে, তো এটা কেউ কল্পনা করতে পারেনি, কেউ কল্পনা করতে পারেনি। আমাদের প্রথম থেকে ধারণা ছিল শাহরুখ সালমান এরাই পারবে, বা শাহরুখ খানের রেকর্ড সালমান খান ভাঙবে। সেখানে স্ত্রী 2 এত ভয়ঙ্কর রকমের হিট এবং বাজেট কত, মাত্র 65 থেকে 75 কোটির মধ্যে। তার মানে কতটা প্রফিট ভাবতে পারছো? ভারতের ইতিহাসে এত বড় প্রফিটেবল মুভি কখনো হয়েছে কিনা তাই নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়েছে। তো তারা একটা বিরাট ভয়ঙ্কর কিছু করে দেখালো, এবং এই কারণেই বলা হয় বক্স অফিস কোন সিনেমা ভাঙবে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। যে কোনো সিনেমা যখন খুশি ভেঙে দিতে পারে, কোন কন্টেন্ট লোকে পাগলের মতো পছন্দ করছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, আমরা কেউ ভাবতে পারিনি, সেটাই কোথাও গিয়ে ঘটলো। কোনো রকম প্রেডিকশান, কোনো রকম আলোচনা কিচ্ছু এবার কাজে লাগেনি। এই সিনেমা যা করার করে কিন্তু বেরিয়ে গেল। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে এখনও জওয়ান নাম্বার 1-এ রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে এই সিনেমাটা কিন্তু একটু হলেও পিছিয়ে রয়েছে। তবে ডোমেস্টিক বক্স অফিসে 600 কোটি ক্লাবের অফিসিয়াল ওপেনিং যে সিনেমাটা প্রথম দিল বা খুললো, সেটা কিন্তু অবশ্যই স্ত্রী 2। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে, বিরাট বড় সফলতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর থেকে প্রমাণিত বড় স্টারকাস্ট বা বড় স্কেলে সিনেমা হলেই যে সেটা সব রেকর্ড ভাঙবে সেটা ভাবা ভুল। আসল হচ্ছে কলমের জোর, কন্টেন্টের জোর, এটাই তারা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করে দেখালো। এবং এটাই পরবর্তীকালে আরও এখানকার পরিচালকদের ভাবা উচিত। এবং স্ত্রী 3 এলে ভাবো তাহলে কী হবে, সেখানে আমরা অক্ষয় কুমারকে মেন ভিলেন হিসেবে দেখতে পাবো। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।